এবার চোখ রাখতে হচ্ছে খেলার দিকে, কারণ ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে কিন্তু দেখা যাচ্ছে রান তারা করতে নেমে জোড়া সেঞ্চুরি করেছে স্মিথ এবং ব্রুকের। শুরুটা ভালো করলেও অ্যাডভান্টেজ নিতে সেখানে ব্যর্থ হচ্ছে ভারতীয় দল। ইংল্যান্ডকে পাল্টা মারে দিশেহারা ভারতীয় বোলাররা। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ইংল্যান্ডের পাল্টা মারে দেখা যাচ্ছে যে ভারতীয় বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। যে জায়গায় ভারতীয় দল রীতিমতো রানের পাহাড় জমিয়েছিল, সেই জায়গায় দেখা যাচ্ছে যে ইংল্যান্ডও ধীরে ধীরে সেই টার্গেট পূরণ করতে এগিয়ে যাচ্ছে। কেমন অশনি সংকেত থাকছে ভারতের জন্য? এই পরিস্থিতিতে বলা যায়, যদি বোলিং এবং ব্যাটসম্যানদের যদি দাপট সেইভাবে সমান্তরালে হয়, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় টেস্ট নিশ্চিত ড্র হবে। কারণ সেটা বলা ভালো, কারণ প্রথম দুদিনে ভারতীয় দল যেখানে 587 রান সংগ্রহ করেছিল 151 ওভারে, সেই জায়গায় দাঁড়িয়ে 63.5 ওভারে এখন পর্যন্ত ইংল্যান্ড সংগ্রহ করেছে 323 রান। আজ তৃতীয় দিনের খেলা, মাঝে রয়েছে আর দুটো দিন, আরো দু দলের দুটো ইনিংস, প্রায় 1.5 ইনিংস রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে বা বলা হচ্ছে, সেখানে কিন্তু উইকেট থেকে ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি ফায়দা তুলতে পারছে বা তুলছে, এবং অন্যদিকে কিন্তু বোলাররা কিন্তু ততটা নিজেদের মুনশিয়ানা দেখাতে পারছে না। কারণ আমরা যেটা দেখেছিলাম বা যেটা শোনা গিয়েছিল, যে পিচ কিউরেটররা যেখানে বলেছিলেন যে বোলাররা দ্বিতীয় দিনের শেষে সেখানে ফায়দা তুলতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে দ্বিতীয় দিনের শুরুতে যতটা ফায়দা তুলতে পেরেছিল ভারতীয় বোলাররা, সেই জায়গায় কিন্তু যত বেলা গড়িয়েছে তত কিন্তু উইকেটের উপর নিজেদের নজরদারি বা নিজেদের রাজত্ব চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড দল। কারণ 84 রানে যেখানে ভারত 5টি উইকেট তুলে নিয়েছিল, ইংল্যান্ড দল চাপ হয়ে পড়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পঞ্চম ষষ্ঠ উইকেটে একটা বড় পার্টনারশিপ, এবং যেই বড় পার্টনারশিপের কারণে 5 উইকেটে এখন পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ 323 রান, এবং দুটো মিডল অর্ডার ব্যাটসম্যান হেনরি ব্রুক এবং জো স্মিথ দুজনেই কিন্তু 100 রান করেছেন, এবং এই 100 রানের ফলে এই যে পার্টনারশিপ তৈরি হয়েছে, সেখানে কিন্তু একটা বড় ভয়ের ব্যাপার থাকছে। কারণ ম্যাচ স্বাভাবিকভাবে কিন্তু ড্রয়ের দিকে এগোচ্ছে, কারণ আজকে 5 উইকেট, এই যদি ক্ষেত্রে ইংল্যান্ড দল তাদের একটা বড় ইনিংস করতে পারে বা 500 বা 500 অধিক রান করতে পারে, সেই ক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল আরো একটা দিন খেলবে, অর্থাৎ চতুর্থ দিন, এবং পঞ্চম দিনে যদি ইংল্যান্ড সেই জায়গায় আসে কতটুকু লড়াই করতে পারবে তা কিন্তু একটা বলা বাহুল্য, বা সেক্ষেত্রে কিন্তু বলা অনেকটাই কঠিন। তবুও বলা যায় যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, উইকেটের যে ধাঁচ রয়েছে, ব্যাটসম্যানরা যেভাবে রয়েছে, সেভাবে কিন্তু বলা যায় যে নিশ্চিত ড্রয়ের দিকেই এগুচ্ছে দল। তবে একটা জিনিস বলা ভালো, কারণ ক্রিকেট হলো অনিশ্চয়তার গেম। কারণ 6 বলে কখন কোন বলার ফ্লিক করতে পারে, কখন কোন বলার নিজেদের ভেলকি বা বাজিমাত দেখাতে পারে উইকেটে, সেটা হলো বড় বিষয়। কারণ আমরা প্রথম টেস্টে যেটা লিডস দেখেছিলাম, প্রথম দুদিন দুই দল, ইংল্যান্ড এবং ভারতীয় দল, প্রথম ইনিংসে যতটা নিজেদের ছন্দে ছিল, দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলও কিন্তু ততটা চাপে পড়েছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে তৃতীয় দিনে ইংল্যান্ড দল ভারতীয় দল থেকে লিড নিতে পারে কিনা, সেটা কিন্তু বড় চ্যালেঞ্জ। কারণ 587 রানের লক্ষ্য তৈরি করেছে, এবং গত প্রথম টেস্টে যেখানে ভারতীয় দল 471 রান করেছিল, সেখানে কিন্তু ইংল্যান্ড থেমে গিয়েছিল 465 রানে এবং 5 রানে লিড নিয়েছিল, কিন্তু সেই লিড ফায়দা তুলতে পারেনি ভারতীয় বোলাররা। তাই আজকের দিনেও দাঁড়িয়ে তৃতীয় দিনে ভারতীয় বোলাররা নিজেদের শুরুতে যেভাবে ভারতীয় পেস বোলাররা নিজেদের তুলে ধরেছিল, এবং সেখানে কিন্তু আকাশদীপ শর্মা দুটো এবং মোহাম্মদ সিরাজ তিনটি 5 উইকেটের পতন ঘটেছে, কিন্তু বাকি যে 4 জন বোলার রয়েছে তারা কিন্তু সেভাবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে পারেনি, যার কারণে কিন্তু এইভাবে কিন্তু এই যে ষষ্ঠ উইকেটের পার্টনারশিপে বড় পার্টনারশিপ, এবং এটা বড় রানের লক্ষ্য কিন্তু তৈরি করছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ইংল্যান্ডের পাল্টা মারে রীতিমতো দিশেহারা বোলাররা, এবং রান তারা করতে নেমে জোড়া সেঞ্চুরি কিন্তু দেখা গেল ইংল্যান্ডের দুই ব্যাটার, তারা জোড়া সেঞ্চুরি করেছে। তবে যদি ড্রর দিকে এগোতে থাকে খেলা, তবে সেক্ষেত্রে কিন্তু ভারতের দিক থেকে অনেকটাই চাপ তৈরি হবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।